আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে এআই কে ব্যবহার করে কিভাবে কন্টেন্ট রাইট করতে হয় বা কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আশা করি এআই কে ব্যবহার করে কিভাবে একদম আম, একটা সুন্দর একটা প্লাগরিজম ফ্রি একটা কন্টেন্ট তৈরি করা যায়, আশা করি আপনারা সবাই পারবেন। ওই ক্লাসটা যারা করেন নাই তারা দেখে নিবেন, তাহলে হচ্ছে দেখবেন আপনি এখন থেকে খুব ইজিলি আপনি এআই ব্যবহার করে কন্টেন্ট লিখতে পারবেন, এবং যেটা আপনি আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের কাজেও ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ইস্যু সেখান থেকে আসবে না। তো নর্মালি আমরা যখন প্রথমে এআই কন্টেন্ট করতাম, সরি, কন্টেন্ট রাইটিংটা করতাম, তখন কিন্তু আসলে অতটা সহজ ছিল না। এখন এআই চলে আসার কারণে অনেকটা ইজি হয়ে গেছে। তো কিছু প্রম্পট, কিছু নিয়ম কানুন, কিছু টুলস, প্রত্যেকটা জিনিসের যদি আপনি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার তেমন একটা ইংলিশ জানতে হবে না। আপনি খুব ইজিলিতেই আপনি একটা একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো দেখেন, আমরা অফ পেজ এসইও শেষ করার পর আমরা কিওয়ার্ড রিসার্চ দেখলাম, আমরা কন্টেন্ট রাইটিং দেখলাম। এখন হচ্ছে আজকে আমরা অন পেজ এসইওটা দেখব। তো আসলে অন পেজ এসইওটা আমরা পরে কেন দেখলাম, তার কারণ হচ্ছে অন পেজ এসইওর সাথে কিওয়ার্ড রিসার্চের একটা সম্পর্ক থাকে, কন্টেন্ট রাইটিং এর একটা সম্পর্ক থাকে। আমি যখন একটা ওয়েবসাইটে পোস্ট করব, সেই পোস্টটাকে র্যাঙ্কিং এর জন্য কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, বা ওই কিওয়ার্ড দিয়ে কিভাবে আমি আর্টিকেলটাকে তৈরি করব, এই ধারণাই যদি আমার না থাকে, তাহলে আমার অন পেজ এসইও করে লাভ নেই। তো অন পেজ এসইও এই জন্য আমাকে তৈরি করতে হবে বা করতে হবে যখন আমার কন্টেন্ট, কিওয়ার্ড সবকিছু ওভারঅল ঠিক থাকবে, তখন হচ্ছে আমরা অন পেজ এসইওটা দেখবো। তো আসলে অন পেজ এসইওটা কি? অ্যাকচুয়ালি অন পেজ এসইওটা কি, আমরা যদি এখানে সার্চ করি হোয়াট ইজ অন পেজ এসইও ইন বাংলা, আমরা বাংলাতে একটা দেখি যে অন পেজ এসইওটাকে আসলে তারা কি বলে। এখানে লেখা আছে কি, অন পেজ এসইও হলো গুগলের মতো সার্চ ইঞ্জিন এবং ভিজিটরদের কাছে আপনার ওয়েবসাইট এবং কন্টেন্টকে আরো আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলার প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিওয়ার্ড বা বিষয়ের উপর ভিত্তি করে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ানো এবং সার্চ রেজাল্ট পেজে উচ্চ র্যাঙ্ক অর্জন করা। তার মানে আপনার এমন প্রক্রিয়ায় বা এমন ধাপে আপনাকে কাজ করতে হবে, যেই ধাপে কাজ করলে আপনার ওয়েবসাইটটাকে খুব সহজে আপনি কি করতে পারবেন, র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। তো অন পেজ এসইও করতে গেলে প্রথম অবস্থায় আপনার যেটা লাগবে, এটা আমি একটু এখানে লিখে দেই। অন পেজ এসইও কনসেপ্ট। অন পেজ এসইও করতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, যেটাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস বলে থাকি। অর্থাৎ ক্লায়েন্টের হোক বা নিজের হোক, আমি যদি আমার ওয়েবসাইটে অন পেজ এসইও করতে চাই বা ক্লায়েন্টের জন্য যদি অন পেজ এসইও করতে চাই, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস ম্যান্ডেটরি আমার লাগবে। কারণ পাসওয়ার্ড বা ইউজার নেম বা ইমেল যেটাই বলেন না কেন, এটা ছাড়া যদি আপনি ওয়েবসাইট কোনোভাবে হচ্ছে আপনি অন পেজ এসইও করতে পারবেন না, কারণ ওয়েবসাইট আপনার প্রবেশ করতে হবে ম্যান্ডেটরি। তো এই দুইটা, এই একটা জিনিস আমার লাগবে, ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমার ম্যান্ডেটরি লাগবে। তো আসলে অন পেজ এসইওটা, তাহলে অন পেজ এসইওটা করতে গেলে আমার প্রথমে কি লাগবে, ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস লাগবে। তার মানে লগইন করা ছাড়া আমি অন পেজ এসইও কোনোভাবে করতে পারবো না, এটা হচ্ছে প্রাথমিক স্টেপ। তারপর এখানে বলছে কি, যে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়াতে অন পেজ এসইওর প্রধান উপাদানগুলো মানে স্টেপ গুলো কি কি, কি কি লাগবে অ্যাকচুয়ালি। প্রথমে লাগবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা অলরেডি করে ফেলছি। আমি দেখাইছি যে অর্গানিক এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে এবং কি কি আমার এসইওর মধ্যে থাকতে হবে, মানে আমার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার কোন কোন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। সেখানে সার্চ ভলিউম, কেডি, ডিএ, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে আমাকে একটা প্রপার কিওয়ার্ড বের করে নিয়ে আসতে হবে, যে কিওয়ার্ডটা দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে সহজেই র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এটাই এখানে লেখা, আপনার দর্শকরা গুগলে কি লিখে সার্চ করছে তা বের করা এবং আপনার কন্টেন্টে সেই শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করা। আপনাদের মনে আছে গতকালকে আমরা কন্টেন্ট রাইটিং এ আমরা কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড গুলোকে বসানোর চেষ্টা করেছি, এবং একটা প্রম্পটে বলে দিছি কিওয়ার্ডটাকে ফিল্টার করে যে প্রত্যেকটা ওয়ার্ড ঠিক কতবার করে আমার কন্টেন্টে বসবে। তো আসলে একটা কন্টেন্ট, একটা আর্টিকেল মধ্যে সর্বোচ্চ 1 থেকে 2% আমরা হচ্ছে কিওয়ার্ডটা বসাইতে পারবো, এটাও কিন্তু একটা রুলস। 1 থেকে
2% কিওয়ার্ড আমাকে বসাইতে হবে, 1 থেকে 2%। এর বেশি বসাইলে কিন্তু এটা আবার কিওয়ার্ড ডেনসিটির মধ্যে পড়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। একটা আর্টিকেলের মধ্যে সর্বোচ্চ 1 থেকে 2%-এর বেশি যদি আপনি কিওয়ার্ডটাকে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা আবার ব্ল্যাক হেড এসইওর মধ্যে পড়ে যাবে। তখন কিন্তু আবার রুলস অনুযায়ী আপনার র্যাঙ্কিং কিন্তু ডাউন হতে পারে। তখন কিন্তু আপনার অন পেজ এসইওটা প্রপারলি হবে না। তার মানে প্রথমে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর আমার ওয়েবসাইটে প্রবেশ করে আমাকে অন পেজ এসইও করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে টাইটেল ট্যাগ। আমার হচ্ছে ইয়াতে টাইটেল থাকবে, আমি যখন পোস্ট করব পোস্টে টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, ইউআরএল স্ট্রাকচার থাকবে, হেডিং ট্যাগ থাকবে, অনেক কিছু থাকবে। এগুলো কি কি থাকবে, এগুলো আমরা অন পেজ এসইও যখন করব তখন আমরা দেখব। তাহলে অন পেজ এসইও করার জন্য প্রথমে যেহেতু বলছি যে আমার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, তার মানে আমরা একদম প্রথম দিকে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আমাদের কি করতে হবে, প্রবেশ করতে হবে। আপনাদের মনে আছে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছিলাম, প্রথমে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছিলাম, তারপর একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছিলাম। তো এখন আমাকে কি করতে হবে, এই রুলসে এখন কাজ করতে হবে। তো এখন আমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। তো এই ইউআরএল এর পর আমি যদি আমার ওয়েবসাইটে লগ ইন করতে চাই, তাহলে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে জাস্ট এখানে এন্টার দিব, তাহলে আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি, প্রবেশ করে দেন হচ্ছে আমরা অন পেজ এসইওর কাজগুলো শুরু করতে পারবো। তো এটা একটা ফ্রি ওয়েবসাইট, প্যান্থিয়ন দিয়ে, আপনারা সবাইও তৈরি করছিলেন। তো আসলে ফ্রি ওয়েবসাইট গুলো নরমালি একটু স্লো থাকে, হ্যাঁ, একটু কাজে ব্যাঘাত ঘটে, অনেক সময় অনেক কাজ করা যায় না। বাট যতটুকু আমাদের শিখা যায় বা করা যায় এটা দিয়ে আমরা শিখে নিই। আচ্ছা, এই যে আমি এখন লগ ইন করলাম, এইগুলো নিয়ে আমরা ওভারঅল অনেক আগে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করছি, যে এই ওভারভিউটাকে কি বলে, প্রত্যেকটা মেনু বার নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটা জিনিস দেখাইছি। আশা করি এগুলো আপনারা জানেন, বা না জানলে আপনারা ভিডিও দেখে নিবেন, তাহলে মনে পড়বে। আর আরেকটা বিষয়, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু বারবার রিপিট করবেন। আমি নতুন নতুন টপিক দেখাচ্ছি, পুরাতন জিনিসগুলো যদি ভুলে যান তাহলে তো লাভ নাই। পুরাতন জিনিসগুলো মাঝে মাঝে কি করতে হবে, রিভাইজ দিতে হবে, দেখতে হবে যে পুরাতন জিনিসগুলোর মধ্যে কি কি আছে, ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। একই জিনিসের উপর নতুন নতুন জিনিস দেখতে দেখতে যদি পুরান জিনিস ভুলে যান তাহলে কিন্তু বিপদ। এই জন্য পুরাতন নতুন সবকিছুই মনে রাখতে হবে। আচ্ছা, এই যে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করলাম, এখন ওয়েবসাইটে ঢুকে আমি কি করতে পারবো, অন পেজ এসইওটা করতে পারবো। তো অন পেজ এসইও আসলে নরমালি কি হয়, এই যে আমরা পোস্টে গিয়ে যদি আমরা অল পোস্টে যাই, মূলত পোস্ট, প্রত্যেকটা পোস্টকে আমাকে এসইও করতে হবে, প্রত্যেকটা পোস্টকে এসইও করাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। তো আপনি পোস্ট করার সময় ওই কাজটা করতে পারবেন। আবার ধরেন আপনার অলরেডি পোস্ট করা আছে কিন্তু কখনো আপনি সেটাকে অন পেজ এসইও করেন নাই, সেটাকেও চাইলে আপনি করতে পারবেন। তার মানে প্রিভিয়াস পোস্টকেও করা যায়, আবার নতুন পোস্টকেও আপনি অন পেজ এসইও করতে পারবেন। তো অফ পেজ এসইও তো আমরা দেখে আসছি, অফ পেজ এসইও এর জন্য ওয়েবসাইটে লগ ইন করতে হয় না, শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএলটা হলেই হয়। ক্লায়েন্ট তার ওয়েবসাইটের মেইন যে ফোকাস কিওয়ার্ডটা সেটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে। আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কি করা, ব্যাকলিংকস করে দেওয়া। যত ধরনের ব্যাকলিংকস টাইপ দেখলাম সেসব জায়গায় ব্যাকলিংকস করে ছড়িয়ে দেওয়া। আর অন পেজটা এই ওয়েবসাইটের ভিতরেই সীমাবদ্ধ। ওয়েবসাইটের ভিতরে যাব, যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টকে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করে বা আর্টিকেল তৈরি করে আমাদের কাজ হচ্ছে কি করা, অন পেজ এসইওটাকে কমপ্লিট করা। এখন নরমালি আমরা যখন ওয়ার্ডপ্রেস এসইওটা করি, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও যখন করি, তখন সাধারণত আমরা এই কাজটা প্লাগইনের মাধ্যমে করে থাকি। প্লাগইন, প্লাগইনটা কি আপনাদের মনে আছে, আসছে এখন। প্লাগ ইন, প্লাগইন বলছিলাম ওয়ান কাইন্ড অফ প্লে স্টোরের মতো। যদি আমি নতুন কোনো ওয়েবসাইটে কোনো ফাংশন অ্যাড করতে চাই, নতুন কোনো ফিচারস অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের যে প্লাগইন অপশনটা আছে সেই প্লাগইন থেকে কিছু প্লাগইন নিয়ে কাজ করি। তো প্লাগইন গুলো কিন্তু ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেড ভার্সনও ব্যবহার করা যায়। এখন আপনি আসলে কোন ভার্সনে ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন প্রত্যেকটা জিনিসেরই ফ্রি পেড ভার্সন সবকিছুতেই থাকে, আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, আবার পেড ভার্সনও ব্যবহার করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করতে গেলে সাধারণত আমরা কি করি, প্লাগইন ব্যবহার করি। তাহলে কোন প্লাগইনটা আসলে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি? প্লাগইন অনেক ধরনের আছে অন পেজ এসইও করার জন্য। তার মধ্যে পপুলার আছে ইয়োস্ট এসইও, এটা একটা প্লাগইন।
এই প্লাগইন দিয়ে আমরা অন পেজ এসইও করতে পারি। তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ এসইও এটাও খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে আরেকটা আছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান এসইও। প্রত্যেকটাই কি প্লাগইন। এখন এই প্রত্যেকটা প্লাগইনই কিন্তু পেড প্লাগইন। এগুলো ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেড ভার্সনও ব্যবহার করা যায়। তো যদি কখনো লাগে প্লাগইন লাগে আমাকে বলবেন, আমার কাছে এই প্লাগইন গুলো অ্যাভেলেবেল আছে। ইউজড র্যাঙ্ক ম্যাথ অল ইন ওয়ান। তবে ওই থিমের মতোই আপনাকে কাজ পায়া দেখাইতে হবে। বিষয়টা হচ্ছে এটা। তা আপনি যদি কাজ পান বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও, অল ইন ওয়ান এসইও এগুলো কিন্তু কিনতে মোটামুটি $70-80 মতো প্রয়োজন হয়। তো আমরা এই প্লাগইন গুলো ব্যবহার করে চাইলে কি করতে পারবো, আমরা অন পেজ এসইও করতে পারবো। এখন অন পেজ এসইও করতে গেলে কি সবগুলো প্লাগইনই লাগবে না, এই তিনটার মধ্যে যে কোনো একটা প্লাগইন দিয়েই আপনি কাজ করতে পারবেন। পার্থক্য কি আসলে, তেমন কোনো পার্থক্য নাই। তবে সব থেকে পপুলার হচ্ছে ইউজটা। দেখবেন আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আপনি অন পেজ এসইও করে দিবেন, ক্লায়েন্ট বারবার বলবে যে আপনি ইউজড এসইও জানেন কিনা, ইউজড এসইও দিয়ে আপনি অন পেজ এসইও করতে পারেন কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে বারবার জিজ্ঞাসা করবে। বা র্যাঙ্ক ম্যাথ, অনেকে র্যাঙ্ক ম্যাথ চাইতে পারে। কিছু বায়ার আছে যারা র্যাঙ্ক ম্যাথটাকে পছন্দ করে, তখন বলতে পারে যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা আপনি জানেন কিনা। বা অল ইন ওয়ান এসইও, এটাও ডে বাই ডে উন্নত হচ্ছে, এটা তেমন একটা এতটা পপুলার এখনো হয় নাই। তো এটার ক্ষেত্রেও ক্লায়েন্ট চাইতে পারে। তো আসলে এই তিনটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ইউজড এসইও, সে হচ্ছে এসইও স্কোর দিয়ে থাকে হচ্ছে কালারের মাধ্যমে। কালার কালার কনসেপ্ট দিবে। মানে হচ্ছে হয় যদি আপনার এসইওটা হয়ে যায় তাহলে হচ্ছে গ্রিন সিগন্যাল দিবে। মোটামুটি আর কি। গ্রিন সিগন্যাল মানে আপনার এসইও হয়ে গেছে তা কিন্তু না, মানে একটা পার্সেন্টেজ তারা কাউন্ট করে দেন হচ্ছে তারা বলে দিবে যে আপনারটা স্কোর গ্রিন হয়ে গেছে, তার মানে অনেকটা হয়ে গেছে। তারপর হচ্ছে রেড দিয়ে বুঝাবে আপনার এসইও হয় নাই। আর একটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ দিয়ে বুঝাবে হচ্ছে এভারেজ, মানে কিছুটা এখনো ঘাটতি আছে। ব্যাপারটা এরকম। আর র্যাঙ্ক ম্যাথ এসইও সে হচ্ছে আপনাকে স্কোর দিবে। 100-র মধ্যে একটা স্কোর দিবে। অর্থাৎ আপনি যে এসইওটা করলেন, অন পেজ এসইওটা করলেন, প্রত্যেকটা জিনিস আপনি ঠিকভাবে করতে পারছেন কিনা এটার উপর একটা স্কোর আপনাকে প্রোভাইড করবে। তো সেই স্কোরটা আপনি ধরেন অনেক সময় ক্লায়েন্ট বলে যে 80 লাগবে, অনেক সময় ক্লায়েন্ট বলে 90 লাগবে, 95 লাগবে। এটা আসলে নির্ভর করে যে আপনি ওভারঅল সবকিছু কমপ্লিট করতে পারছেন কিনা। তবে নরমালি 80+ থাকলে ক্লায়েন্ট তেমন একটা ঝামেলা করে না। কারণ 80+ মানে হচ্ছে আপনি অনেকগুলো স্টেপ ফিল আপ করে আপনি কাজ করছেন। তো সে হচ্ছে আউট অফ 100, 100-র মধ্যে সে হচ্ছে একটা স্কোর প্রোভাইড করে। অল ইন ওয়ান এসইওটাও প্রায় সেম। হ্যাঁ, যারা র্যাঙ্ক ম্যাথ বুঝবেন তারা অল ইন এসইওটাও বুঝবেন, এখানেও হচ্ছে 100-র মধ্যে একটা স্কোর প্রোভাইড করে। আর ইউজড হচ্ছে কি করে, সিগন্যাল প্রোভাইড করে যে আসলে কি কালার, কালার দিয়ে সে মেনশন করে আপনার এসইও কি অবস্থা। তো এই তিনটা যে কোনো একটা ব্যবহার করে আপনি এসইও করতে পারবেন। তিনটাই ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ রেখে আপনাকে কাজ করতে হবে। তো আমরা প্রথমে ইউজড এসইওটা দেখি। ইউজড এসইওটা দিয়ে অন পেজ এসইওটা করার আগে আমাদের ইউজড এসইও যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমার এই ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা জানি যে প্লাগইন থেকে করতে হয়। আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে এই যে অ্যাড প্লাগইন যে অপশনটা আছে এই অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা কি করব, আমরা আমাদের প্লাগইনটাকে সার্চ করব। এখানে যাব, যাওয়ার পর এই যে দেখেন আপনারা ওই দিন একজন বলতেছেন যে স্যার আপনি যদি কখনো থিম দেন বা প্লাগইন দেন সেটা কিভাবে ইনস্টল করব। অনেকে প্লাগইন আপনারা প্রপার ভাবে ইনস্টলই করতে পারেন না। প্লাগইনে দেখবেন একটা চাইল্ড প্লাগইন বা থিমে দেখবেন চাইল্ড থিমও থাকে, লাইসেন্সও থাকে, সবকিছু দেওয়া থাকে। আপনার কাজ হচ্ছে এখানে আসবেন, আমি যে জিপ ফাইলটা দিব এই যে আপলোড ফাইল, আপলোড প্লাগইনে যাবেন। এখানে গিয়ে হচ্ছে আপনি কি করবেন, আপলোড করে দিবেন। সেটা হ্যাং করে ফেলছে, এই যে আপলোড প্লাগইনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে তারপর হচ্ছে ফাইলটাকে আপলোড দিয়ে দিবেন। তো এখানে আসার পরে আমরা যদি প্লাগইন ইনস্টল করতে চাই এই যে সার্চ প্লাগইনে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করব ইউজড এসইও লিখে। ইউজড এসইও এটা লিখে সার্চ করলে দেখবেন রিলেটেড যে প্লাগইন গুলো আছে সব চলে আসবে। এই যে দেখেন আমি যে তিনটা প্লাগইনের কথা বললাম এই তিনটা প্লাগইনই এখানে চলে আসছে। দেখেন ইউজড এসইও চলে আসছে, র্যাঙ্ক ম্যাথ চলে আসছে, তারপর হচ্ছে অল ইন ওয়ান এসইও, যে তিনটা প্লাগইনের কথা বললাম যেগুলো দিয়ে অন পেজ এসইও করা যায় এগুলো চলে আসছে। আরো আছে এখানে, এই যে এখানে একটা আছে সম্ভবত এসইও প্রেস, এআই এসইও প্লাগইন এন্ড অনসাইট এসইও। অনসাইট এসইও মানে হচ্ছে যে অন পেজ এসইও এটাকে বলা হয়। আরো সামনে অনেক ধরনের এই ধরনের প্লাগইন আসবে সামনে। হ্যাঁ, এই যে এসইও প্লাগইন এটাও হয়তো বা এসইও করা যায়, আমি কখনো ব্যবহার করি নাই। আপনারা ধাপে ধাপে করে দেখতে পারেন যে আসলে কেমন। তো একটা বুঝলে আপনারা সব বুঝবেন। তো
তো ধরেন ইয়োস্ট দেখেন, এগুলো রেটিংও দেখতে পারবেন। এই যে ইয়োস্টে প্রায় 27,000 রেটিং আছে, তার মানে এটা সব থেকে পপুলার, এটাতে বেশি কাজ করা হয়। তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এটাতেও 8,000 রিভিউ আছে, এটা নিয়েও কাজ করতে পারি। তারপর হচ্ছে অল ইন ওয়ান এসইও, এটা নিয়েও আমরা কাজ করতে পারি। তাহলে প্রত্যেকটা জিনিসই আমরা রিভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তা আমরা কোনটা ব্যবহার করতে চাই? আমরা ধরেন ইউজটা আমরা ব্যবহার করব। তো এই ইউজটা ব্যবহার করার জন্য আমরা এখানে ইনস্টল দিব। ইনস্টল দিয়ে জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করে দিলেই আমরা চাইলে এটা কি করতে পারবো, কাজ করতে পারবো। এই যে ইনস্টল, ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করতে হবে। তো শুধু অ্যাক্টিভ করলে হবে না, অ্যাক্টিভ করার সাথে সাথে এটাকে কনফিগার করতে হবে। কনফিগার না করলে কিন্তু আপনি ইউজ এসইওটাকে আবার ব্যবহার করতে পারবেন না। আপনি এটাকে ইনস্টল করলেন, এটাকে ব্যবহার করার জন্য প্রপার ভাবে কনফিগার করতে হবে। কনফিগার কি এখানে বলছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইওটা আমরা সাকসেসফুলি ইনস্টল করছি, এখন বলছে কনফিগারেশন করতে হবে। তো স্টার্ট কনফিগারেশন, এখানে আমরা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে বলছে এসইও ডাটা অপটিমাইজেশন, এগুলো কিছু করতে হবে না, আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে যান। তারপর হচ্ছে সাইট রিপ্রেজেন্টেশন, এখান থেকে অর্গানাইজেশন, ওই যে ওয়েবসাইটের নাম, কোর্স, এখানে চাইলে আপনি লোগো দিতে পারেন। এগুলো চাইলে আমি আপাতত স্কিপ করে যেতে পারি, কোনো সমস্যা নাই। সোশ্যাল প্রোফাইল, আপনার ওয়েবসাইটের কোনো সোশ্যাল প্রোফাইল আছে কিনা। আচ্ছা, এগুলো যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন আপনারা একদম প্রপার ওয়েতে হচ্ছে কাজ করে যাবেন। প্রপার ওয়েতে আপনার যে সোশ্যাল প্রোফাইল লিঙ্ক গুলো আছে প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দিন। এখানেও সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এটাও দিয়ে গেলাম সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে কিছু করতে হবে না, জাস্ট ফিনিশ। এই যে বলছে অর গো টু ইউর এসইও ড্যাশবোর্ড, আমি যদি এখানে যাই, দেখি কোথায় নিয়ে যাওয়া। এই যে দেখেন ইয়োস্ট এসইওর যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তারপর বলতেছে যে সে সাকসেসফুলি হচ্ছে কানেক্ট করে দিছে। আর তেমন আপাতত আর কিছু করা লাগবে না। তার মানে আপনি ধরে নিতে পারেন ইয়োস্ট এসইওটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় দেখবেন এটা প্রপার ভাবে কাজ করার জন্য বলবে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য। আপনার চাইলে গুগল অ্যাকাউন্টের সাথে আপনি এটা কানেক্ট করে নিতে পারেন, যেন আপনি কাজে লাগাতে পারেন। এই যে দেখেন এখানে ইউস্টেসিউটা যখন আমি ইনস্টল করলাম, এখানে অনেকগুলো ফ্রি আছে, আবার এখানে অনেকগুলো লেখা আছে প্রিমিয়াম বা আপগ্রেড করতে বলতেছে। তো আপগ্রেড মানে হচ্ছে তাদের যে আপগ্রেড যে ফিচার্স গুলো আছে, আপনি চাইলে তখন এই ফিচার্স গুলো ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। তো যার যেভাবে ভালো লাগে, যদি আপগ্রেড করতে মন চায় করতে পারেন, বা অনেক সময় ক্লায়েন্ট এটা আপনাকে কিনে দিবে। এটা কিন্তু কখনোই আমরা কিনবো না, মানে আমরা কিনে ক্লায়েন্টকে দিব না, ক্লায়েন্টই এটা কিনে দিবে। যখন ক্লায়েন্ট প্রপার ফুল অন পেজ এসইও চাইবে, ক্লায়েন্ট বলবে যত যা কিছু আছে আমার প্রত্যেকটা জিনিস দরকার, তখন হচ্ছে আপনাকে আপডেট করে নিতে হবে। তবে মোটামুটি ফ্রিতে ধরতে পারেন যে 80% কাজ ফ্রিতেই করে নেওয়া যায়। আর আপডেট করলে আরো কয়েকটা অপশন দেয়, সেগুলো হচ্ছে আপনি করে নিতে পারবেন। তো যাক, এখন হচ্ছে আমরা পোস্টে যাই। ধরেন আমরা একটা নতুন করে পোস্ট করব। এই যে পোস্টে গিয়ে অ্যাড পোস্টে যদি আমরা যাই, অ্যাড পোস্টে গিয়ে আমরা নতুন করে ধরেন একটা পোস্ট করব। এই পোস্ট করার জন্য ধরেন আমরা হচ্ছে এখন অন পেজ এসইও করব। তো আমি কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা আমি বলে দিছি। আজকে আর কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আর দেখাবো না, শুধুমাত্র বাই ডিফল্ট একটা কন্টেন্ট নিয়ে জাস্ট হচ্ছে অন পেজ এসইওটা কিভাবে করতে হয় এটা জাস্ট দেখাবো। তো এখানে প্রথমে দেখেন গ্রিন সিগন্যাল চলে আসছে। এখন কি বলছে, রিডেবিলিটি। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এসইও অ্যানালাইসিস আর একটা হচ্ছে রিডেবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা, এটা নিচের দিকে আপনারা দেখতে পারবেন। আহ এখান থেকে আপনি যদি এই যে এই আইকনটা যদি একটু উপরের দিকে উঠান, তাহলে এই যে এখান থেকেও দেখেন ইয়োস্ট এসইও রেজাল্টটা দেখাচ্ছে। আপনি নিচ থেকেও এসইও করতে পারবেন, আবার এখান থেকেও করতে পারবেন। আমি নিচ থেকেই করে আপনাদের দেখাই, তাহলে যা যা যেভাবে ভালো লাগে আর কি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি এখন একটা কন্টেন্ট নিয়ে আসি। তো কন্টেন্টের জন্য লাইক আমি চ্যাট জিপিটি তে আপাতত যাচ্ছি। আপনারা অবশ্যই গত ক্লাসে যেভাবে দেখাইছি সেভাবে হচ্ছে আপনারা তৈরি করে নিন। ধরেন আমি এখান থেকে গেলাম, আমি জাস্ট একটা কন্টেন্ট নেই, একটা টাইটেল আগে দিই যে হাউ টু স্টার্ট হাউ টু, এই কিবোর্ডটা চেঞ্জ করা উচিত, কাজ করে না অনেক সময়, একটু দেখেন তো। হাউ টু স্টার্ট ই কমার্স বিজনেস অনলাইন বিজনেস, হাউ টু স্টার্ট ই কমার্স অনলাইন বিজনেস, জাস্ট এতটুকু উদাহরণ দিলাম। যে এটার উপর আমার কন্টেন্ট লাগবে, আমি দেখি সে কি একটা আইডিয়া। সে বলছে চুজ হোয়াট ইউ উইল সেল, কি সেল করব আমরা। ধরেন একটা আইডিয়া সে এখানে দিছে। হ্যাঁ, এখন তাকে আমি বলবো যে এটার উপর আমি একটা ব্লগ পোস্ট করতে চাই,
ধরেন একটা আইডিয়া দাও, সে অনেক ডিটেলস দিচ্ছে এখানে রিকমান্ডেড কিভাবে করা যায়, এই যে শপিফাই এর মাধ্যমে কিন্তু ই কমার্স বিজনেসটা বেশি হয়, হ্যাঁ, এই জন্য সে একটা আইডিয়া দিচ্ছে। তো এখন বলি যে আমি এটার উপর একটা একটা ব্লগ পোস্ট করব, তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি ধরেন আমি 700 ওয়ার্ডস কন্টেন্ট লিখে দাও, এ টু জেড যা লাগবে সবকিছু দিয়ে দাও। ধরেন দিলাম, দেখি সে কি দেয়। আচ্ছা, এই যে এখানে একটা টাইটেল দিয়ে দিছে, হাউ টু স্টার্ট অ্যান ই কমার্স অনলাইন বিজনেস ইন বাংলাদেশ কমপ্লিট বিগিনার গাইড। তাহলে ধরেন এই যে এখানে যে টাইটেলটা সে দিল, এটা ধরেন আমরা এখান থেকে দিলাম হাউ টু না দিয়ে আমরা এখান থেকে দিলাম স্টার্ট অ্যান ই কমার্স অনলাইন বিজনেস ইন বাংলাদেশ কমপ্লিট গাইড। এটা সহ জাস্ট ধরেন এটাকে আমি টাইটেল হিসেবে ব্যবহার করলাম। তাহলে দেখেন আমার মাথায় তেমন একটা ব্যবহার করলাম না, শুধুমাত্র তাকে আমি বললাম যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় এটার উপর আমাকে প্রথমে জাস্ট সার্চ করলাম কি যে হাউ টু স্টার্ট ই কমার্স অনলাইন বিজনেস। তারপর এটার উপর যে আমার একটা কন্টেন্ট লাগবে এটা তাকে আমি বুঝাইলাম, সে আমাকে এখন একটা কন্টেন্ট টাইটেল যা কিছু লাগে দিয়ে দিছে। এখন দেখেন এই যে S2 S3 সে বিভিন্ন কন্টেন্ট দিয়ে দিছে, আমি হচ্ছে এখন ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বাকিটা নিয়ে নিব, কারণ H1 ট্যাগটা আমি অলরেডি নিয়ে নিছি। এখান থেকে এই যে নগদ টগদ অনেক লিঙ্ক টিং এখানে সে দিয়ে দিছে। লিঙ্ক গুলোকে আমি চাইলে বাদ দিতে পারি, কারণ লিঙ্ক গুলো না হলে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাজ করে ফেলবে। আচ্ছা, আমি এখান থেকে আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট এখানে যদি লিখে দেই উইদাউট এনি আউটবাউন্ড লিঙ্ক প্লিজ, দেখি এখন হয়তো বা সে আমাকে কোনো আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্কের কোনো কন্টেন্ট সে আমাকে দিবে না। হ্যাঁ, রাইট, এই যে দেখেন, কারণ ওই যে সে তখন দারাজ বলেন অনলাইন ভিত্তিক নগদ টগদ যা আছে সে সব কিছু দিয়ে দিচ্ছে, যেটা একদমই বিরক্তকর। হ্যাঁ, তো এইটা যেন না দেয় এই জন্য আমরা নিচের দিকে এখানে আসার পরে এই যে দিলাম, শুধু বাংলাদেশ রাখলো। এটা এটা কোথা থেকে আনছে দেখি, না এটা কোনো আলাদা কোনো লিঙ্ক না। তাহলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে যা যা আছে এগুলো আমরা নিতে পারি। আচ্ছা, এখানে কিছু দাগ আছে দেখেন, মাঝে মাঝে এই যে দাগগুলো, এই দাগগুলো কিন্তু চলে আসে কপি করার সময়, হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখান থেকে আহ জাস্ট এতটুকু নিলাম, কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে এখানে দিলাম। দেখি এই দাগগুলো, হ্যাঁ দেখছেন এই দাগগুলো চলে আসছে, তো এই দাগগুলোকে ডিলিট করে দিতে হবে, নাইলে এগুলো বোঝা যায় যে এটা চ্যাট জিপিটি থেকে আনা। আমরা এখান থেকে ইয়া দিলেও চলে যাওয়ার কথা। দেখতে বাজে দেখা যায়, মানে ওই লাইন গুলো রাখলে দেখতে বাজে দেখা যায়, তখন মনে হয় যে আসলে কপি করে আনছে। তো ওই ফিলটা যেন না আসে এই জন্য আসলে একটু এডিট করে রাখাই ভালো। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে আর একটা। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে যে টাইটেলটা আমি দিলাম এটা হচ্ছে H1 টাইটেল, হেডিং ট্যাগ 1, হেডিং ট্যাগ টোটাল হয় 6টা, এটা মনে রাখবেন আপনারা। এটা আমি অনেক সময় অনেকজনকে জিজ্ঞাসা করি, বিশেষ করে ভাইভাতে যদি কখনো ই লার্নিং এ আসেন, বিশেষ করে ট্রেনার হিসেবে এই কোশ্চেনটা মনে করে আসবেন। আমি যদি থাকি তাহলে আমি এটা এই অন পেজ এসইও নিয়ে বেশি কোশ্চেন করি, এই কারণে, কারণ যাদেরকে বলি যে এসইও জানেন কিনা তারা বলে জানে, কিন্তু অন পেজ এসইও ধরেন 100তে 100 স্কোর নিয়ে আসতেছে, বাট এই কমন কোশ্চেন গুলো জানে না। যে হেডিং ট্যাগ কি, মেটা ডেসক্রিপশন কি, মেটা টাইটেল কি, এগুলো কিন্তু আসলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এগুলো অবশ্যই আমাদের জানা উচিত। তাহলে দেখেন এখানে আমি টাইটেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে হেডিং টু, দেখছেন হেডিং টু। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে হেডিং টু, আমি চাইলে এটাকে হেডিং 3 বানিয়ে ফেলতে পারি। ধরেন আমি চাচ্ছি সিরিয়াল মেনটেন করে যাবো, এই যে এটাকে হেডিং 3 দিয়ে দিলাম। তারপর ধরেন এখানে যাওয়ার পর এটা কি, এটা হচ্ছে হেডিং 2 দেওয়া আছে, এটাকে আমি হেডিং 4 বানিয়ে ফেললাম এসইউর কনসেপ্টটাকে রাখার জন্য। এটা আবার এখানে S2 দেওয়া আছে, এটাকে আমি ধরেন হেডিং 5 দিয়ে দিলাম।
এখান থেকে ধরেন এটাকে আমি আবার এটাকে রাখলাম, হেডিং 2 আবার রাখলাম, তারপর আবার 2 3 এই সিরিয়ালে রাখতে পারেন। আপনি হেডিং 2 অনেকগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এসইও ওয়ান পেজ এসইও কনসেপ্ট অনুযায়ী আপনাকে হেডিং 2 হেডিং 3 হেডিং 4 এই জিনিসগুলো সিরিয়াল ওয়াইজ রাখা উচিত, তাহলে অন পেজ এসইওটা প্রপার ভাবে হবে। তাহলে দেখেন আমি মোটামুটি যেসব আর্টিকেলটা দরকার আছে এই পোস্টের জন্য এই আর্টিকেলটা আমি কপি করে নিয়ে আসছি। এখন হচ্ছে আমার মেইন এসইও গুলোর কাজগুলো করতে হবে। তাহলে পোস্টের কন্টেন্ট টাইটেল সবকিছু হয়ে গেল। এখন যদি আমি একটু উপরের দিকে যাই, এখানে কি কি বলছে দেখেন, এই যে ইউজড এসইও কিন্তু এখনো রেড হয়ে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে রিডেবিলিটি। আচ্ছা, রিডেবিলিটিটা কি? মানে আমি যে কন্টেন্টটা নিলাম এই কন্টেন্টটা প্যারাগ্রাফ লেন্থ, সেন্টেন্স লেন্থ সবকিছু ঠিক আছে কিনা, দেখতে সব ভালো লাগতেছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আসলে ওভারঅল ঠিক আছে কিনা এটা হচ্ছে আমাদের চেক দিতে হবে, আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা অন পেজ এসইওটা করব। অন পেজ এসইওটা করার জন্য প্রথমে আমরা এই যে এসইও তে চলে যাব। এসইও তে যাওয়ার পরে বলতেছে যে এই যে আমি আহ, এই কন্টেন্টটাকে ব্যবহার করতেছি, এই কন্টেন্টটাকে ব্যবহার করার জন্য আমার আসলে মেইন ফোকাস কিওয়ার্ডটা কি, আমি কোন কিওয়ার্ডটা দিয়ে আমি ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই। তাহলে কি দেওয়া যায়? আপনি যদি টাইটেলে যান, এই যে ই কমার্স অনলাইন বিজনেস, তাহলে আমি অনলাইন বিজনেস এটাকে আমি মেন কিওয়ার্ড হিসেবে ধরতে চাই, ধরেন অনলাইন বিজনেসেস। বা এখান থেকে চ্যাট জিপিটি কোনো আইডিয়া দিছে কিনা দেখি তো। এসইও মেটা টাইটেল সেটা দিছে, মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে, ফোকাস কিওয়ার্ড বলছে ই কমার্স বিজনেস। আচ্ছা, এটা নেই ই কমার্স বিজনেস, ধরেন এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, বা ক্লায়েন্ট আপনাকে আগেই বলবে যে এসইও কিওয়ার্ড রিসার্চ করে তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড কোনটা নিয়ে কাজ করা যায় সেটা আপনি বের করেন। ধরেন এটা আমি ব্যবহার করব ই কমার্স বিজনেসেস, এটা হচ্ছে আমি ফোকাস কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। তাহলে ই কমার্স বিজনেসেস এটা আপনার আছে কিনা এটাও কিন্তু আপনার ফোকাসে রাখতে হবে, যে আপনার কন্টেন্টের মধ্যে এটা বেশি ব্যবহার করা হয়েছে কিনা। তাহলে এটা যদি ব্যবহার হয় তাহলে এই যে ইউজ এখানে, আচ্ছা এটা এখানে না করে আপনাদের বোঝার ক্ষেত্রে মনে হয় এই পাশ থেকে করলে মনে হয় আরো বেটার বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এখান থেকে ফোকাস কিওয়ার্ডটা আমরা জাস্ট বসিয়ে দিলাম, ই কমার্স বিজনেস, জাস্ট এখানে এন্টার দিলাম। আচ্ছা, এখানে এই যে দেখেন এখন কিন্তু এটা কি হয়ে গেছে, আগে কিন্তু রেড ছিল, এই যে আমি আবার একটু বুঝাই, এখানে এই যে দেখেন রেড, রেড কিন্তু এটা, হ্যাঁ এই যে পুরোটা যদি বাদ দেয় রেড হয়ে যাচ্ছে। এখন আমি যদি আমার ফোকাস কিওয়ার্ডটা দিই তাহলে দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন কি কি করতে হবে, নিচের দিকে যদি আসি, এই যে এখানে প্রবলেম 9টা দেখাচ্ছে, আর বাই ডিফল্ট প্রবলেম কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখানে যদি আমরা যাই, যে 6টা ঠিক হয়ে গেছে, আরো অনেকগুলো প্রবলেম এখানে আছে। তো আসলে নেওয়ার সময় আপনাকে ভালো, এখন বলছে আউটবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে অন্য কারোর ওয়েবসাইটের লিঙ্ক আমার এখানে অ্যাড করতে হবে। তো আসলে অন পেজ এসইও করতে গেলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি যেহেতু ফোকাস কিওয়ার্ড নিয়েছি ই কমার্স বিজনেস, তাহলে ই কমার্স বিজনেসটাকে লিখে আমি যদি গুগলে সার্চ করি, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তার সাথে কি করতে হবে, এটা আউটবাউন্ড করতে হবে। এটা অন পেজ এসইও রুলস। তো আউটবাউন্ড করতে গেলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করে এখানে গিয়ে এই যে পুস্টে যাব। পুস্টে গিয়ে আমি এটা কোনো একটা আহ, ধরেন কিওয়ার্ড কে হচ্ছে আউটবাউন্ড করতে চাই। তাহলে এখানে গিয়ে কোনটা করা যায়, এখান থেকে দেখি। আমরা যদি ইন্ট্রোডাকশনে দেখি অনলাইন শপিং ইলেকট্রনিক্স, ধরেন এই যে শপিং অনলাইন, হ্যাঁ এটাকে ধরেন আমি আউটবাউন্ড করতে চাই, এটাকে লিঙ্ক দিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। তাহলে দেখবেন এই আউটবাউন্ড লিঙ্কটা এটা চলে যাবে, এই প্রবলেমটা চলে যাবে এখান থেকে। এখানে যদি আসি, এই যে দেখেন চলে গেছে। তারপর কি বলছে, কি প্রেস ইন ইমেজ অল্টার টেক্সট। তো ইমেজও আবার বলতেছে নো ইমেজ অ্যাপিয়ার অন অন দিস পেজ, মানে আমি ইমেজও অ্যাড করি নাই, আবার ইমেজে কি দেই নাই, কি প্রেসটাও দেই নাই, মানে অল্টার টেক্সটটা দেই নাই। তাহলে আমাকে একটা ইমেজ দিতে হবে। তো ইমেজটা কি করব, ইমেজ সবাই সুন্দর করে আমরা এটা তৈরি করে নিব, বা ডিজাইনাররা এটা তৈরি করে দিবে। আমি জাস্ট আপাতত বোঝানোর জন্য একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসতেছি, ই কমার্স বিজনেস। তবে এটা করা যাবে না, কিন্তু গুগল থেকে কোনো কিছু কপি করা যাবে না, কারণ কোনো কিছু কপি করলে কপিরাইট ইস্যু চলে আসবে, ওয়েবসাইটের স্প্যাম স্কোর বেড়ে যাবে, ওয়েবসাইট ডে বাই ডে কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করবো। আবার এটা বললে না যে স্যার তো ব্যবহার করছে এই জন্য আমিও ব্যবহার করছি, এটা কিন্তু করা যাবে না, এই জন্য ক্লিয়ার করে দিলাম। এগুলো ব্যবহার করলে তখন বিপদে পড়বেন। এই যেটা ডাব্লিউইবিপি ফাইল, তার মানে এটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্টারটা নাই, আমি এখন অন্য একটা নিয়ে আসি আপাতত বোঝানোর জন্য, দেখি। নেটটা স্লো দিচ্ছে যার কারণে এগুলো ক্লিয়ার আসতেছে না, দেখি এটা হয় কিনা। আচ্ছা, এটা দেখি, ডাউনলোড পিএনজি, তবে ইমেজ ফরম্যাটটা কিন্তু সুন্দর না, স্কোয়ার ইমেজ ফরম্যাট নিলে ভালো, হ্যাঁ।
তারপর এখানে যাব, এখানে বলতেছি ইমেজ এটা ব্যবহার করার জন্য। তো ধরেন আপনি একাধিক ইমেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ইন্ট্রোডাকশনের পরে ইমেজটা দিতে চাই, জাস্ট ইন্টার দিলাম। এখানে যে খালি জায়গাটা চলে আসছে, দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। আমি যদি এই প্লাস আইকনে যাই, এখান থেকে যে গ্যালারি অপশন আছে, গ্যালারিতে যাব, এখানে আপলোডে যাব, দেন হচ্ছে ডাউনলোডে চলে যাব। এই যে আমার যে ইমেজটা আছে, এই ইমেজটা এখানে বসাই দিব। তো ইমেজটা বড় হয়ে গেছে, দেখছেন? বড় হয়ে গেছে, যার কারণে এটা ফেটেও গেছে। তো এই জন্য ইমেজের সাইজটা একটু ছোটখাটো ইমেজ নেওয়াই ভালো। তো এই যে ইমেজটা আমি দিলাম, এই ইমেজটা দিলে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু ইমেজের প্রবলেমটা চলে যাবে। এই যে ইমেজ প্রবলেমটা নাই, কিন্তু ইমেজে কি নাই? ইমেজে কিন্তু অল্টা টেকটা নাই। এটা এখানে প্রবলেমটা চলে গেছে না, এই যে ইমপ্রুভমেন্ট বলছে এটার অল্টা টেক দিতে হবে। তাহলে এই অল্টা টেকটা দেওয়ার জন্য এখানে যাব, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে যদি যাই, এই যে এখানে আমি আমার ফোকাস কিওয়ার্ডটাকে বসাইতে পারবো, ই কমার্স বিজনেস, শেষ। এখন দেখবেন আমার এই প্রবলেমটাও চলে যাবে। এখানে যদি যাই, এই যে দেখেন এখানে নাই। তারপর বলছে কি কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, মানে আমার যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা আমার ইন্ট্রোডাকশনে নাই। তাহলে আমরা চাইলে এটাকে এখানে দিতে পারি, ই কমার্স, এখানে আমরা ই কমার্স বিজনেসটা দিয়ে দিব। তাহলে আমার এই ইন্ট্রোডাকশনের কি প্রেসের যে প্রবলেমটা, এটা চলে যাবে। এই যে দেখেন চলে গেছে। আবার বলছি কি কি প্রেস ইন এসইও। আচ্ছা, আমার যে ফোকাস কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা কিন্তু আবার কি নাই, এখানে নাই। আচ্ছা, স্টার্টে ই কমার্স বিজনেস। আচ্ছা, তাহলে আমি অনলাইন লেখাটা বাদ দিয়ে দিই, দেখি এই প্রবলেমটা যায় কিনা। অনলাইনটা আমি রাখবো না, এটাই জাস্ট রাখবো। তাহলে এখান থেকে যদি যাই, কি প্লেস ইন এসইও টাইটেল, আচ্ছা এটা ঠিক আছে, এটা পরে ঠিক করবো না, সমস্যা নাই। এখানে যদি আমরা যাই, এখানে বলছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এই প্রবলেম গুলো আগে সলভ করি, এইগুলো হচ্ছে মেইন প্রবলেম। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে নিজেরই একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমাকে অ্যাড করতে হবে। তো ধরেন আমি এখানে আমারই ধরেন আমি ই কমার্স বিজনেস নিয়ে কাজ করি, আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। ধরেন আমরা মাঝে মাঝে দেখি না, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় যে বিস্তারিত জানার জন্য আমার এই লিঙ্কে যান। তো এরকম একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আপাতত বোঝানোর জন্য আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এটাকে কপি করে জাস্ট এখানে ধরেন কোথাও একটা জায়গায় দিয়ে দিলাম। দেখি কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। উম ধরেন এই ই কমার্স বিজনেস, এটাকে আমি ধরলাম, এটাকে ধরে জাস্ট এখানে আমি এই লিঙ্কটাকে দিয়ে দিলাম। তাহলে ইন্টারনাল লিঙ্কটা আশা করি চলে যাবে। এই যে দেখেন অলরেডি এসইও অ্যানালাইসিস গ্রিন হয়ে গেছে, দেখছেন? তো এই গ্রিন হয়ে যাওয়া মানে যে ফুল এসইও হয়ে গেছে তা কিন্তু না। আপনাকে মোটামুটি যেগুলো কমন জিনিস, সেগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে যদি যাই, আরো 5টা প্রবলেম দেখাচ্ছে। বলছে কি কি প্লেস ইন মেটা ডেসক্রিপশন। আমি তো মেটা ডেসক্রিপশন এখনো দেই নাই, মেটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে যদি যাই, মেটা ডেসক্রিপশনটা আসলে অ্যাকচুয়ালি কি, এটা আমাদের বুঝতে হবে। মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে একটা শর্ট, শর্ট একটা ডেসক্রিপশন বলতে পারেন, সামারি। ধরেন আমি এই যে ই কমার্স বিজনেসটাকে যখন আমি গুগলে সার্চ করলাম, এই যে সার্চ করার পর যখন এই ওয়েবসাইটটা আমার সামনে পেলাম, এই ওয়েবসাইটের নিচে দেখেন একটা লাইন দেওয়া আছে, বা এই যে ওয়েবসাইটের নিচে একটা লাইন দেওয়া আছে, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়। তো এই মেটা ডেসক্রিপশনটা নর্মালি 140 থেকে 160 ক্যারেক্টার্স এর মধ্যে পারফেক্ট হয়, করতে হয় আর কি। আর আমরা যে টাইটেলটা দিছি, এই টাইটেলটা হচ্ছে 60 ক্যারেক্টার্স এর মধ্যে দিলে ভালো। তো আমরা ওইগুলো একটু ফলো করে কাজ করবো আর কি। তো এখন আমাদের একটা মেটা ডেসক্রিপশন দিতে হবে। দেখেন চ্যাট জিপিটি মনে হয় আমাকে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে, এই যে মেটা ডেসক্রিপশন, হাউ টু স্টার্ট এ সাকসেসফুল ই কমার্স অনলাইন বিজনেসেস। তো এখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে দেওয়ার জন্য এই যে অনলাইন লেখাটা বাদ দিতে হবে, যেহেতু আমি অনলাইন লেখাটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে ব্যবহার করিনি। স্যার ইন্টারনাল লিঙ্ক তো ক্লায়েন্ট দিবে, বাট যদি না দেয় বা না থাকে তবে কি করবো? তবে তখন ওয়েবসাইটের মেন লিঙ্কটা দিয়ে দিবেন, ইন্টারনাল লিঙ্কটা, মেন লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে যে মেটা ডেসক্রিপশনটা আছে, এটাকে কপি করব। কপি করে হচ্ছে আমরা এখান থেকে ফোকাস কিওয়ার্ড, এখানে যদি যাই, এখানে মেটা ডেসক্রিপশন বসানোর জায়গা কোথায়? আচ্ছা, এখানে না পাইলে এই যে এখানেও পেয়ে যাবেন, এখানে যান। এখানে যাওয়ার পরে যে নিচের দিকে আসার পরে এই যে এখানে আমরা দেখতে পারবো যে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন আমরা সুন্দর করে বসাই দিই। কিন্তু দেখেন মেটা ডেসক্রিপশনে এখানে কি আসছে, আহ গ্রিন নিয়ে আসতে হবে আমাদের। এখানে একটু বড় হয়ে গেছে, আমরা একটু শর্ট করে দেই, পেমেন্টটাকে বাদ দেই, এসইও। আচ্ছা, এতটুকু যদি রাখি কি হয়, লার্ন হাউ টু স্টার্ট সাকসেসফুল ই কমার্স বিজনেস উইথ দিস কমপ্লিট বিগিনার গাইড। না, এখানে বলে দেই যে আরো একটা মেটা ডেসক্রিপশন দাও, ফোকাস প্লাস কিওয়ার্ড ই কমার্স বিজনেসেস
সেট দেখি এখন কি দেয়। স্টাডি সাকসেসফুলি বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এতটুকু নিয়ে দিই। এই যে, এখন কিন্তু হয়ে গেছে এবং টাইটেলটা কি বলছে এখান থেকে। আহ টাইটেলটা আছে এখানে, যে টাইটেলটা দিছে এই টাইটেলটাকে আমরা কপি করে দিয়ে দিতে পারি এখানে। এই যেটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এসইও টাইটেলটা জাস্ট হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে স্লাগ। স্লাগ মানে হচ্ছে এই যে লিঙ্কটা আমি যখন পোস্ট করব, এই পোস্টটা আসলে অ্যাকচুয়ালি কিসের উপর লিঙ্কটা তৈরি হবে, এটার উপর লিঙ্কটা আমি তৈরি করতে চাই, দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু নিচে নামিয়ে দেই। নিচে নামিয়ে এখন এই যে যদি সাইডে যাই, এখন দেখেন মোটামুটি আমাদের অনেকগুলো কমপ্লিট, গুড রেজাল্ট 15টা, মোটামুটি 14-15টা হয়ে গেলে আর বেশি লাগে না। আচ্ছা, কি প্রেস ইন সাব হেডিং বলতেছে, এই যে আমরা যে সাব হেডিং গুলো দিছি এখান থেকে হোয়াট ইজ ই কমার্স বিজনেসেস এটা আমরা বসাইলাম। তারপর হচ্ছে ই কমার্স বিজনেসের এই কিওয়ার্ডটাকে আরো সাব হেডিং এ কিছু বসাইতে হবে, আরো বসাইতে হবে। কি বলছে, কিছু সিনোনিমস টাইপের ওয়ার্ড বসাইতে হবে। তাহলে এখানে এটার হচ্ছে কিছু সিনোনিম ওয়ার্ড আমরা নিয়ে আসি। আহ ধরেন কিছু সিনোনিম দিতে বলি। সিনোনিমস অ্যাবাউট ই-কমার্স বিজনেসেস, দেখি সে দেয় কিনা কিছু। সিনোনিমস অ্যাবাউট ই-কমার্স বিজনেসেস, এটার উপর কিছু ই-কমার্স বিজনেসেস এর অর্থাৎ সিনোনিম ওয়ার্ড হচ্ছে আমি সার্চ করতেছি। এই যে অনলাইন বিজনেস, অনলাইন স্টোর, আচ্ছা অনলাইন বিজনেসেস, আচ্ছা অনেকগুলো দিয়ে দিছে, এসইও ফ্রেন্ডলি, ভাইরাল স্টোর, ডিজিটাল ই-কমার্স বিজনেসেস। এখান থেকে যে সাব হেডিং গুলো আমরা দিলাম, এগুলোতে আমরা চাইলে কিছু দিতে পারি। ধরেন এখানে আহ এখানে যদি আমরা চাই এটাতে একটু চেঞ্জ করে দিই দেখি। এটাতে একটা দিলাম। তারপর ধরেন চুজ এ রাইট প্রোডাক্ট অর নিশ, এখান থেকে ধরেন ওয়েব স্টোর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে যদি যাই, অর্থাৎ মূল কথা হচ্ছে এইসব যে হেডিং গুলো দিচ্ছেন এই হেডিং গুলোর মধ্যে কিছু সিনোনিম টাইপের ওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। দিলে দেখবেন যে এই প্রবলেমটা চলে যাবে। এখান থেকে আইডিয়া নেওয়া যায় যে হাইলাইট দ্য রেজাল্ট, এখান থেকে কোনো হাইলাইট দেয় দেখি। না, হাইলাইট দিচ্ছে না। এখান থেকে মাঝে মাঝে সাজেশন নেওয়া আছে, বা আপনার চ্যাট জিপিটি থেকে বলে বলে এটার সাজেশন নিতে পারবেন। স্যার আপনি না বললেন আগের লিঙ্কটা দিতে, এটা বুঝলাম না কিসের আগের লিঙ্ক, মানে হচ্ছে এই যে এই লিঙ্ক, এটা বুঝাইছি। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে এটা। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিতে পারি যদি ক্লায়েন্ট না দেয়, বা ক্লায়েন্ট বলেও দিবে যে কোন লিঙ্কটা দিতে হবে। আর যদি না দেয় তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন, ক্লায়েন্টের যে মেন ওয়েবসাইটের লিঙ্ক সেটা দিয়ে দিবেন, আর আউটবাউন্ড লিঙ্ক আপনি নিজেই বের করে নিয়ে আসবেন। দেখেন মোটামুটি কিন্তু আমাদের এসইওটা হয়ে গেছে এখানে। হ্যাঁ, যে রিডেবিলিটির প্রবলেম গুলো আমার কিছু লাগবে না। ট্রানজেকশনাল ওয়ার্ড আপনি চাইলে এটাকে সলভ করতে পারেন। এখানে মোটামুটি 15টা রেজাল্ট হয়ে গেছে। এই দুইটা রেজাল্ট দেখাচ্ছে ইমপ্রুভমেন্ট বলতেছে কি প্লেস ইন এসইও টাইটেল। এসইও টাইটেলে তো আমরা বসাইলাম, তারপরও দেখাচ্ছে কেন ই কমার্স বিজনেসেস। আচ্ছা, এটাকে একটু কপি করি, কপি করে আমরা যে টাইটেলটা এখানে দিছি এই টাইটেলও তো আমরা বসাইছি ই কমার্স বিজনেসেস। আচ্ছা, এটাকে যদি আমরা বসাই দেখি চাই না। ম্যাচ দ্য ফোকাস অ্যাপিয়ারেন্স ইন অ্যাসিটারন বাট নট দ্য বিগিনিং। ও আচ্ছা, বিগিনিং এ রাখতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বিগিনিং এ দেই, কি বলো? ই কমার্স বিজনেসেস, মাঝে মাঝে ওরা বিগিনিং এ চায়, মাঝে মাঝে নিয়েও নেয়। হাউ টু স্টার্ট। আচ্ছা, এই টাইটেলটাকে আমরা এখানে দিয়ে দিই। কপি করব, কপি করে আমরা এটাকে এসইও টাইটেল হিসেবে এখানে দিলাম। এখানে হচ্ছে আমরা কমপ্লিট বিগিনার গাইড এটাকে যদি একটু বাদ দিই, বিগিনার গাইড। ওকে ফাইন। এই যে দেখেন এখন নিয়ে নিচ্ছে। এখন দেখেন এই প্রবলেমটা নাই, দেখছেন? এখন প্রবলেমটা চলে গেছে। মানে তারা বলতেছে যে আমার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আগে দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। আউটবাউন্ড লিঙ্কটা একটু বলেন স্যার। আউটবাউন্ড লিঙ্ক মানেই হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক। কিছু প্রোডাক্ট আপলোড করবো তো পুরো ওয়েবসাইট থেকে ইউজ করলে। স্যার আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আপলোড করবো তো কোনো ওয়েবসাইট থেকে ইউজ করলে কপিরাইট
ইস্যু আসবে না, সেটা আলি বাবা বা আলি এক্সপ্রেস থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন এই একটা প্রবলেম বলতেছে, এটা আপনারা একটু পরে এখান থেকে যে সাব হেডিং গুলো আছে, এই সাব হেডিং গুলোতে কিছু সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড যদি অ্যাড করেন তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন এখান থেকে সে যেগুলো গাইড করতেছে সেই জিনিসগুলো আমি কি করলাম, এখান থেকে চেঞ্জ করলাম। তো প্রত্যেকটা জিনিস আপনাকে চেঞ্জ করে করে এইভাবে কাজ করতে হবে। তো এইটাই কাজ আপনাকে দিবে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা পোস্টকে আপনি হচ্ছে এভাবে চেঞ্জ করে করে দিয়ে হচ্ছে কাজ করে দিবেন। তো যখন আপনার অন পেজ এসইওটা হয়ে যাবে, এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। অবশ্যই পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। এই যে পাবলিশ হয়ে গেল, এখন যদি এই লিঙ্কটাতে আমি ক্লিক দেই তাহলে দেখবেন এখান থেকে আমার পোস্টটা আমি এখান থেকে দেখতে পারবো। নিচে যদি আসি, এই যে এটা যেহেতু ই কমার্স ভিত্তিক বিজনেস, তো এটার মধ্যে আসলে এভাবে পোস্ট দিলে ওইরকম আউটপুট দেখাবে না, ভালো দেখাবে না। তো ব্লগ পোস্টে যখন ওই যে ব্লগ ওয়েবসাইট তৈরি করছিলাম ওখান থেকে করলে এটা ভালো আসতো। এখন আমরা এটার ব্যাক এন্ডে যাই। এটার ব্যাক এন্ডে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা যদি অল পোস্টে যাই তাহলে এই পোস্টটা দেখতে পারবেন। এখান থেকে এই যে ক্লায়েন্ট তার ওয়েবসাইটে এসে দেখবে যে আসলে এগুলোতে গ্রিন টিন দেওয়া আছে কিনা। আর বাকি যেগুলো আছে, যে প্রোডাক্টের গুলা দেখেন এগুলো অলরেডি গ্রিন হয়ে আছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো এইভাবে চাইলে আপনারা ইউজটা দিয়ে কাজ করতে পারেন। এখন আপনারা যদি মনে করেন যে না, ইউজ দিয়ে আমরা স্লাগ মানে হচ্ছে ইউআরএল, ইউআরএল ওই যে আমরা যে ইউআরএলটা তৈরি করি একটা লিংকের পরে যে ইউআরএলটা থাকে সেটাকে স্লাগ বলা হয়। তো আপনি যদি এখন মনে করেন যে আপনি র্যাঙ্কমেট দিয়ে কাজ করবেন, তাহলে আপনি যেটা করতে পারেন, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে যাবেন। ইনস্টল প্লাগইনে গিয়ে আপনার যে আহ যে ইয়াটা অ্যাড করছি আমরা, কোথায় গেল, ইউজটা যেটা দেখেছি, ইউজটাকে আপনি চাইলে এখন আনএক্টিভ করে দিতে পারেন, মানে ডিএক্টিভ করে রাখতে পারেন। এই যে ডিএক্টিভ আমরা করে দিব এখানে, ডিএক্টিভ করে দেন হচ্ছে আমরা চাইলে আমরা হচ্ছে এখন র্যাঙ্ক ম্যাটটাকে ব্যবহার করতে পারি। ডিএক্টিভ হয়েছে, হ্যাঁ ডিএক্টিভ হয়েছে। এখন আমরা যদি র্যাঙ্ক ম্যাটটাকে ব্যবহার করতে চাই তাহলে এই যে প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে যাব। র্যাঙ্ক ম্যাটটা আমি একটু দেখাই দিই। তো বাসায় গিয়ে বাসায় অবশ্যই আপনারা এগুলো ট্রাই করবেন। আহ, যারা র্যাঙ্ক ম্যাট বুঝবেন তারা, মানে এই একটা বুঝলে সবই বোঝা যায় আসলে। তো এই যে র্যাঙ্ক ম্যাথ আর অল ইন এসইওর মধ্যে কোনো পার্থক্য নাই। বাসায় আপনারা নিজেরা নিজেরা অল ইন ওয়ান এসইওটা দিয়ে ট্রাই করবেন। তো র্যাঙ্ক ম্যাথটা যদি আমি ব্যবহার করতে চাই, এখানে ইনস্টল নাওতে যাব। ইনস্টল নাওতে গিয়ে দেন হচ্ছে আমি এখানে অ্যাক্টিভ দিলাম। অ্যাক্টিভ দিলে দেখবেন এই র্যাঙ্ক ম্যাথটা অ্যাড হয়ে যাবে। এখন বলতেছে যে কানেক্ট ইউর ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা যদি আমি কানেক্ট করতে চাই, এই যে কানেক্ট করতে বলতেছে, আমি কানেক্ট করবো না, আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে সে কি বলতেছে, কি মোডে থাকবে, অ্যাডভান্স এটাই রাখলাম, স্টার্ট উইজার্ড রাখলাম, তারপর হচ্ছে ইওস্টা সিও। এই যে দেখেন সে বলতেছে আমি যে মাত্র অন পেজ এসইওটা করলাম ইওস্টের মাধ্যমে, এই ডাটাটা আমি এখানে ইনপুট হিসেবে রাখতে চাই কিনা। যদি না চাই তাহলে এটাকে আমি স্কিপ দিতে পারি, তাহলে আমি যে এসইওটা করলাম সে এসইওটা আর সে কাউন্ট করবে না। স্যার দুইটাই যদি অ্যাক্টিভ থাকে, দুইটা দুইটা অ্যাক্টিভ দিয়ে কাজ করা যাবে না। তো ইউএস এসইও ধরেন আমি ইউএস এসইও দিয়ে যেটা অন পেজ এসইও করলাম সেটা আমি রাখতে চাই, এখানে স্টার্ট ইনপুট দিলাম। এখন এই যে ইনপুট হবে, অর্থাৎ ইউএস এসইও তে আমি যা যা করলাম প্রত্যেকটা জিনিস অটোমেটিক র্যাঙ্ক মেতে কনভার্ট হয়ে যাবে। এই যে এখান থেকে 100% হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ দিব, এখানে কিছু করতে হবে না, সেভ এন্ড কন্টিনিউ দিব। কানেক্ট ইউর র্যাঙ্ক মেথ, আচ্ছা র্যাঙ্ক মেথ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হয়, নাইলে অনেক সময় কাজ করে না। স্কিপ দিলাম, এটাকে স্কিপ দিলাম, এটাকে স্কিপ দিলাম। আচ্ছা বলছি ইউর সাইট ইজ রেডি, রেডি হয়ে গেছে। এনাবল অটো আপডেট টু প্লাগইন, এটাকে করা দরকার নাই এখন। এই যেভাবে একটা স্কোর আসবে আর কি। যাক, তো এখন আর আমরা আমাদের ওয়েবসাইটে একটু ব্যাক এন্ডে আসি। অনেক সময় কানেক্ট করে নিতে হয়, কানেক্ট করা ছাড়া কাজ হয় না, মানে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে র্যাঙ্ক ম্যাটটাকে কানেক্ট করতে হয়। আশা করি হবে। এখন আমরা যদি পোস্টে যাই, অল পোস্টে যদি যাই, অল পোস্টে গেলে এখান থেকে হয়তো একটা স্কোর এখন দেখতে পারবো। এই যে দেখেন স্কোর চলে আসছে কত, 76, মানে 100-র মধ্যে 76 চলে আসছে। তার মানে আরো কিছু কাজ এখানে করতে হবে, যে কাজটা করলে আপনার এই পোস্টটা কি হবে, অন পেজ এসইওটা হবে। তাহলে কি কি বাকি আছে, এই যে এখান থেকে যদি আমরা এডিটে যাই, অন র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে গেলে তাদের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আবার আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে দেখেন তো এটা অটোমেটিক হয়ে আছে কেন, ওই যে আমি ইওস্টার থেকে একটা কি করলাম, ইওস্টার থেকে একটা কাজ করে ফেললাম, যার কারণে এটা আসছে। দেখেন আমি যে অন পেজ এসইও করছি এখানে কিন্তু একটা ভুল করছি পোস্ট করার আগে, কারণ আমি সেট ফিচার ইমেজটা দিই, এটা আমি ভুলে গেছি। তো ফিচার ইমেজটা দিলে আবার এখানে একটা স্কোর বাড়তে পারে, মানে থাম্বনেল ইমেজ যেটাকে আমরা বলি, ধরেন এটাই আমি দিলাম, দেওয়ার পরে এই যে অল্টা টেক্সট এখানে চাইছে। তো এখান থেকে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আমরা দিয়ে দিব ই কমার্স বিজনেসেস, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে টাইটেল দিতে বলছে, টাইটেলও সেম দিব, ক্যাপশনও সেম দিব, ডেসক্রিপশনও সেম দিয়ে সেভ ফিচার ইমেজ দিব। দেখি এখানে স্কোর বাড়ে কিনা। এই যে দেখেন 1% বেড়ে গেছে। আর বাকিগুলো বাড়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে যদি যাই,
এখানে বলছে কি ফোকাস কিওয়ার্ড আর নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, এডিশনালে যদি যাই ইউজ টাইটেল রিডেবিলিটি, ওই যে আমাদের টাইটেলটা ঠিক নাই বলতেছে। তারপর হচ্ছে এখান থেকে কন্টেন্ট রিডেবিলিটি। আচ্ছা, এটার মাধ্যমে করতে গেলে আবার একটু ভিন্ন হইতে যাইতে হবে আর কি। এখানে দেখেন আমার এই যে কিওয়ার্ডটা আমি ব্যবহার করলাম ই কমার্স বিজনেসে, সেটা সে ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরতেই পারতেছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার এই কিওয়ার্ডটা পর্যাপ্তবার এখানে নাই, এখানে পর্যাপ্ত নাই। এই যে অনলাইনটার কারণে এখানে ঝামেলাটা হয়ে গেছে। ই কমার্স বিজনেস দিছি আমি হচ্ছে ফোকাস কিওয়ার্ড, কিন্তু বিভিন্ন জায়গায় আমি অনলাইন দিয়ে দিছি, যার কারণে অনেকটা ঝামেলা করতেছে। এখান থেকে আমি যদি যাই ই কমার্স বিজনেস, ওই যে মাঝে একটা অনলাইন চলে আসছে, যার কারণে অনেক জায়গায় সে ধরতে পারতেছে না। ই কমার্স নিশ, এখান থেকে যদি যাই আমরা, হ্যাঁ দুইটা একসাথে অ্যাক্টিভ হবে না, যে কোনো একটা অফ করে আর একটা কাজ করতে হবে, যেহেতু দুইটা দিয়ে আমরা কাজ করি। এখানে আরো কিছু কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা যদি ই কমার্স, শুধু ই কমার্সটাকে যদি কিওয়ার্ড হিসেবে মাল্টিপল দিতে পারবো আমরা এখানে, হ্যাঁ। এটাকে, না এটাকে কাউন্ট করবে না। ই কমার্স বিজনেস, আচ্ছা এটাকে যদি আমরা কপি করি, অলরেডি অ্যাক্সেস কমার্স অনলাইন বিজনেসেস, জাস্ট কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব, নিবেন। তাহলে এটাই ফোকাস কিওয়ার্ড হিসেবে আছে। আচ্ছা এখানে বলছে ফোকাস কিওয়ার্ড নট ইয়া, আচ্ছা এখানে যদি এডিটে যাই, এই যে এখানে আরো কিছু কাজ করতে হবে। এখানে কি বলছে, এই যেটা হচ্ছে দেখেন, এটা এখানে লেখা পার্মানেন্ট নেই, মানে হচ্ছে যে স্লাগ যেটাকে বললাম, এটাই হচ্ছে এটা এখানে। হ্যাঁ এখানে এই যে লেখা আছে 60 ক্যারেক্টার্স এর মধ্যে আমি 54 ক্যারেক্টার্স ব্যবহার করছি, এগুলো আরো করলাম। তো এগুলোতে আর একটু স্কোর বাড়াতে পারবেন যদি আর একটু এক্সট্রা কিছু কিওয়ার্ড বসাতে পারেন। দেখি এখান থেকে এসইও স্ট্র্যাটেজি, পেমেন্ট সিস্টেম, এটা পর্যন্ত আমরা এখানে দিতে পারি কিনা, এখানে দিলে কোনো স্কোরের পরিবর্তনটা আসে কিনা। আসলে না, পেমেন্ট সিস্টেমটাকে যদি বাদ দিই, না নিবেই না আসে। অর্থাৎ এইটাই ইউনিক, সে এতটুকু ইউনিক সে হিসেবে ধরতে পারছে। এখানে হাউ টু স্টার্ট ই কমার্স অনলাইন বিজনেস বিগিনার গাইড 2026, এটাও ঠিক আছে মোটামুটি। তাহলে এখান থেকে আরেকটা কাজ করলে হয়ে যাবে। এখানে যদি বলছে, এই যে বলছে ইউ ডু নট সিন, অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট, মানে তারা তাদের মাধ্যমে এটা করলে আপনার 80% হয়ে যাবে, আরো হবে মোটামুটি। আপনি যদি এখানে আরো কিছু কিওয়ার্ড বসান, আরো কিছু ইমেজ বসান, তাহলে ভালো কাজ করতে পারবেন। ইমেজ আর একটু বসানো দরকার। বলছে কি ইউর কন্টেন্ট ইমেজ, এই যে বলতেছে আরো কিছু ইমেজ বা ভিডিও এখানে অ্যাড করতে। কিছু ভিডিও বা ইমেজ যদি এখানে অ্যাড করে দেন, তাহলে আরো এসইও স্কোরটা বাড়বে। আচ্ছা ই কমার্স বিজনেস, এটার উপর আমরা একটা ভিডিও যদি নিতে চাই, এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখি কোনো ইউটিউবের, এই যে ইউটিউবের একটা লিংক আমরা নিতে পারি কিনা দেখি। মানে ওই ইউজড দিয়ে করলে এক একটা প্ল্যাটফর্মে এক এক ধরন ভাবে করতে হয়, তো তাদের স্কোরটা বাড়ানোর জন্য এক এক ভাবে এক এক ইয়া করতে হয়। আচ্ছা ধরেন এই যে এই লিংকটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আমার পোস্টের ধরেন কোথাও দিয়ে দিলাম, দেখি কাউন্ট হয় কিনা। এই যে এখন আবার এক এক বেড়ে গেছে, দেখছেন 78 বেড়ে গেছে। এই যে এখানে আমরা চাইলে আরো একটা লিংক দিতে পারি, বা আরো একটা ইমেজ দিতে পারি। এখানে জাস্ট ইন্টার দিয়ে কোথাও থেকে ধরেন একটা ইমেজ, এই ইমেজটাকে যদি ব্যবহার করতে চাই, জাস্ট কপি লিংক অ্যাড্রেস দিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে ই করে দিলাম, সরাসরি লিংকটাকে দিলাম আর কি। স্যার এখানে তো আমাদের নিজেদের চ্যানেলের ভিডিও লিংক দিতে বলছিল। নিজেরটাই তো দিলেন, এটা তো আমি জাস্ট বুঝাচ্ছি। এখানে গিয়ে জাস্ট হচ্ছে কপি লিংক অ্যাড্রেস বা কপি ইমেজ যদি দেই, কপি ইমেজটা যাবে কিনা এখানে। হ্যাঁ, যে কপি ইমেজ, এখন দেখেন কত পার্সেন্ট হয়েছে, 80% হয়ে গেছে। আরো কিছু দিতে পারবেন, এই যে সে বলতেছে আরো কিছু দাও। যদি ফুল গ্রিড নিতে চাই তাহলে আরো দিতে পারবো। ধরেন এখানে আমি আরো একটা যদি ইমেজ এখানে দিয়ে দিই, আহ এখানে যদি যাই, এটাকে যদি কপি ইমেজ করি, কপি ইমেজ করে জাস্ট হচ্ছে ধরেন এখানে আরো একটা দিয়ে দিলাম। এভাবে কয়েকটা জিনিস বাড়াইলে, এই যে এখানে দেখেন, এই যে দেখেন এখন কত হয়েছে, 81 হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু স্কোর 80+ হয়ে গেছে। এখন এটা ক্লায়েন্ট ইজিলি নিয়ে নিবে। এবং বলছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট, অর্থাৎ একটা টাইটেলের মধ্যে পজিটিভ নেগেটিভ কিওয়ার্ড সে চাচ্ছে আর কি। ইউজ কন্টেন্ট এআই, এই যে কন্টেন্ট বলতেছে, কন্টেন্ট এতগুলো ঠিক আছে, গুড জব, তুমি চাইলে কন্টেন্ট আরো দিতে পারো। তো আমি যদি আরো কন্টেন্ট এখানে অ্যাড করে দিই, তাহলে হয়তো বা ধরেন এতটুকু যদি দেই, তাহলে এটা হয়তো বা আরো একটু স্কোর বাড়তে পারে।
এই যে এটা আবার গ্রিন হয়ে যেতে পারে, তখন স্কোর বাড়তো। তো প্রত্যেকটা জিনিস আপনাকে পরে পরে একটু কাজ করতে হবে। এখানে যদি দেখি আহ এখান থেকে প্রবলেমটা যায় কিনা। লং গুড জব, আরো 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 চাইলে আমরা দিতে পারবো। হ্যাঁ, আরো দিলে হচ্ছে এখানে ইয়ে আসবে আর কি। তো এইভাবে আপনারা করে দিবেন, এইভাবে ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন, অর্থাৎ করে করে ক্লায়েন্টকে হচ্ছে দিবেন। এইভাবে হচ্ছে আপনাকে স্কোরটাকে বাড়াইতে হবে। এখানেও প্রত্যেকটা জিনিস অন পেজ ইউজের মতোই এখানে জিনিসগুলো লেখা থাকবে, এই লেখাগুলো পরে পরে আপনাকে জাস্ট সলভ করতে হবে। তো প্রত্যেকটা জিনিস সলভ করে দিলে ক্লায়েন্ট এভাবে হচ্ছে আপনাকে নিয়ে নেবে। ফোকাস কিওয়ার্ড কি 20 বার থাকতে হবে স্যার? এটা নির্ভর করে আপনার কন্টেন্ট কতবার ব্যবহার করছেন, মানে আর্টিকেলটা কত ওয়ার্ড সেটা। র্যাঙ্ক ম্যাথ ইউজ করলে ওইখানে শো করবে কতগুলা ফোকাস কিওয়ার্ড আছে। হ্যাঁ, রাইট। স্যার ভিডিও লিংকটা আবার দেখান। ভিডিও লিংকটা কি? জাস্ট হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবের যে লিংকটা আছে এই লিংকটাকে কপি করবেন, কপি করে জাস্ট হচ্ছে আপনার পোস্টের এখানে এসে যে কোনো খালি একটা জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন, তাহলেই হলো। পোস্টের পাশে গ্রিন লাইট আসলে অন পেজ এসে কমপ্লিট হয়ে যাবে, আর কিছু করতে হবে না। না, এখানে বিষয় আছে, গ্রিন বাতি এমনিতেও জ্বলে। গ্রিন জ্বললে আপনার অন পেজ এসইও হয়ে গেছে তা না। আপনি ফোকাস কিওয়ার্ড দেন নাই বা মেটা টাইটেল দেন নাই, তাও আপনার গ্রিন চলে আসছে। মেইন যেগুলো আছে, যেমন এখানে একটা দুটা করে ইরর দেখাচ্ছে, এগুলো কিন্তু মেজরিটি প্রবলেম না। আরেকটা কি বলছে দেখেন, সে বলতেছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা যদি অন পেজ এসইও করতে চাই, তাহলে টেবিল অফ কন্টেন্ট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এটা হচ্ছে তাদের একটা ফ্রি মার্কেটিং। বলতেছে তাদেরই একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল করলে তারা স্কোরটা আবার বাড়িয়ে দিবে। এটা হচ্ছে একটা ফাইজলামি ছাড়া আর কিছু না, ব্যাপারটা হচ্ছে এটা। তো এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো না করলেও আপনি মোটামুটি অন পেজ এসইও হবে। আপনার মেইন ফোকাস রাখতে হবে যে মেইন জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি কিনা, মেইন পয়েন্ট গুলো এখানে আছে কিনা। মেইন জিনিসটা যদি না থাকে, মেইন ফোকাস জিনিসটা যদি এখানে না থাকে, তাহলে কিন্তু প্রপার অন পেজ এসইওটা হবে না। আশা করি বুঝাইতে পারছি এখানে। তো আপনারা বাসায় র্যাঙ্ক ম্যাথ ইউজ এটা দিয়ে করার পাশাপাশি ওই যে অল ইন ওয়ান যে এসইও যে প্লাগইনটা আছে সেটা দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছে। বলেন, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইমেজ স্যার কতবার ইউজ করতে হবে বা করা যাবে? ইমেজ 3-4টা ব্যবহার করুন, তাহলেই হবে। তিন স্যার চারটা আর ইমেজ আর ব্যবহার করুন। আর ফিল্টার্স ইমেজ যে ওইটা যে আসে গুগল থেকে আসে, যে ওইটা ইউজ করলে কোনো সমস্যা হবে না? বা এটা তো আমি শেখানোর জন্য ব্যবহার করছি, আপনি কি আর গুগল থেকে নিবেন? এগুলো তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ও স্যার, আচ্ছা ঠিক আছে। কোনো কিছুই আমরা গুগল কোনো কিছুই আমরা গুগল থেকে নিব না। আমরা হচ্ছে সবকিছু হচ্ছে ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে। আমি জাস্ট এখানে বুঝানোর জন্য জাস্ট ওখান থেকে নিয়ে এনে এনে করে দেখালাম। এখন আমি কই পাবো? এই জন্য আশা করি বুঝাইতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্কুটার কি 100% লাগবে স্যার? না না না, 80+ হলেই হয় নরমালি। অনেক সময় ক্লায়েন্ট বলে 90% নিয়ে আসো। তো প্রত্যেকটা জিনিস পরে পরে এখানে যদি সময় দেন চলে আসবে। স্যার রেকর্ডেড রেকর্ডেড ভিডিওর অ্যাক্সেস থাকবে, ওই চ্যানেলে দেওয়া আছে। এগুলো আমি ডিলিট করবো না, সমস্যা নাই। আপনাদের যখন প্রয়োজন ওখান থেকে দেখে নিন। তার কাজ কাজ পাইলে কি র্যাঙ্ক ম্যাথ, তারপরে এই যে ইউজড এসইও, অল ইন অল টাইটেল, এগুলো কি দিয়ে দেবেন প্রিমিয়াম ভার্সন? অনেকটা নাই, র্যাঙ্ক ম্যাথ আর ইউজটা অ্যাভেলেবেল থাকে, চাইলে তখন বললেন দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, স্যার ভালো র্যাঙ্ক থাকেন। ম্যাথ স্যার র্যাঙ্ক ম্যাথ আর ইয়োস্টের ক্যারেক্টার গুলা কি সেম হবে? যেমন ডিসক্রিপশন, তারপরে হচ্ছে সবই একটু এদিক সেদিক হয়, 19-20 পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য স্যার কোনো টপিক নিয়ে আলোচনা। ধন্যবাদ। স্যার বলেন, কিছু বলবেন? বলেন। স্যার র্যাঙ্ক ম্যাথ ইউস্টেসিও অল ইন অল, এই যে এই তিনটা কি যদি কাজ ইয়ারা আমাদের ক্লায়েন্ট যদি বলে সেটা দিয়ে করতে হবে, নাকি আমরা যেটা ব্যক্তিগতভাবে যেটা পছন্দ সেটা দিয়ে না, করতে এটা হবে? ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ক্লায়েন্ট অনেক সময় বলে দিতে পারে যে আমাকে র্যাঙ্ক দিয়ে করে দেন। ক্লায়েন্ট অনেক সময় বলে দিতে পারে যে আমাকে ইউজ দিয়ে করে দেন। আর ক্লায়েন্ট যদি কিছু না বলে, আপনি এই তিনটার মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে করে দিতে পারে। আচ্ছা, সেজন্য আমাদের তিনটা শিখতে হবে না? হ্যাঁ, তিনোটা দিয়েই আপনারা প্র্যাকটিস করে রাখবেন, যেন ক্লায়েন্ট যেটাই বলে যেন আমরা ওটা দিয়ে করে দিতে পারি। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে।